হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিওতে। তো আশা করছি সবাই খুব ভালো আছো, কারণ আরও ভালো থাকবে। এবং যত দিন পেরোচ্ছে তত মনে হচ্ছে যে একটা খুশির খবর আসছে। ঠিক আছে, তো খুশির খবর তোমরা আশা করছি সবাই জানো যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে। তো সবার মনে একটাই প্রশ্ন যে কখন প্রকাশিত হতে চলেছে, তো সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করা হবে। এবং একসেপ্ট একটা ডেট বলা হবে যে এই ডেটের ভিতরেই তোমাদের রেজাল্ট পাবলিশ করা হতে পারে। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই আমার রিকোয়েস্ট, যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই সাথে তার নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন জানাচ্ছি আমি এখন থেকেই, কারণ এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি। তো খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে। তো কখন তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে সেই নিয়ে সবার অনেক কনফিউজিং আছে যে কখন রেজাল্ট পাবলিশ হবে, কারণ বিগত কয়েক বছর ধরে তোমরা সব কিছু ক্লিয়ার করে নিয়েছো। তো এখনো পর্যন্ত তোমাদের রেজাল্ট পাবলিশ করানো হয়নি, খালি বলা হচ্ছে যে খুব শীঘ্রই পাবলিশ হবে। তো সেদিন তোমাদের যে প্রেস কনফারেন্সে যে ট্যুরিস্ট পুলিশ নিয়ে একটা কথা উঠেছিল, তো সেইটার ভিত্তিতে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার খুব শীঘ্রই একটা নোটিশ পাওয়া গিয়েছে, যে ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলিভাবে একটা রেজাল্ট পাবলিশের একটা বাতাস হাওয়ায় উড়ে এসেছে। তো সেটা তোমাদের কখন পাবলিশ হতে পারে এবং কবে তোমাদের পাবলিশ হতে পারে, তো ভাবা যাচ্ছে যে তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট আছে সেটা তোমাদের মেরিট লিস্ট এখনও পর্যন্ত ওরা রেডি করছে। ঠিক আছে, আশা করছি রেডি হয়ে যাবে কয়েক দিনের মধ্যে। তো তোমাদের রেডি হয়ে গেলে স্টেপ বাই স্টেপ ওদের প্রসেস আছে এবং স্ক্রুটিং ওদের স্টার্টে হয়ে গেছে। স্ক্রুটিং কি না স্ক্রুটিং আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে স্ক্রুটিং ব্যাপারটা কি, স্ক্রুটিং কখন করা হয় এবং কেন করা হয়, সেটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই স্ক্রুটিংয়ের ব্যাপারটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে স্ক্রুটিং কেন করা হয় এবং স্ক্রুটিং কী জন্য করা হয় এবং স্ক্রুটিং কখন করা হয় না। সেই স্ক্রুটিংয়ের ভিডিওটা তোমরা যদি দেখো নাই, তো তোমরা সেই ভিডিওটা দেখলে তোমরা নিজেই বুঝতে পারবে যে তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীরা রয়েছে তাদের রেজাল্ট কখন পাবলিশ করা হবে এবং মেরিট লিস্টে তোমরা তোমাদের নিজেদের নাম সেখানে শো হতে দেখতে পাবে। তো আমি সেটা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা ক্লিক করে সেই ভিডিওটা ফুল দেখে এসো। এবং আমি হালকাভাবে তোমাদের বলছি, স্ক্রুটিং হচ্ছে একটা ওদের তোমরা যে এক্সাম দিচ্ছ সেই এক্সামে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা। ওরা ভালোভাবে চেক করবে যে সব ঠিকঠাক ডকুমেন্টস আছে কি না, সবাই ঠিকঠাকভাবে ভাইভাতে সব কোয়ালিফাই করেছিলে, তো ডকুমেন্টসগুলো যখন সাবমিট করেছিলে তখন ঠিকঠাকভাবে সাবমিট করেছিলে কি না, কোনো ফেক ডকুমেন্টস আছে কি না। তো সেইগুলোকেই বলা হচ্ছে স্ক্রুটিং, পরীক্ষা নিরীক্ষা এবং দেখাশোনা করাকে বলা হচ্ছে স্ক্রুটিং। তো সেটা আমি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, সেটা দেখে আসতে পারো কারোর যদি না জানা থাকে। তো যাদের জানা থাকে তাদেরকে বলছি, তো সেগুলা প্রসেস তোমাদের চালু হয়ে গেছে, পরশু থেকেই চালু হয়ে গেছে। তো কালকে একটা নোটিশ উঠে এসেছিলো এবং স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে সেখানে অনেক কিছু বলা হয়েছে। তো সেখানে তোমাদের বলা হয়েছে যে কয়েকদিনের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে এবং খুব জলদি তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পরিকল্পনা চলছে। আশা করছি তোমাদের রেজাল্ট পাবলিশ হয়তো জুলাই মাসের লাস্টের দিকে দিতে পারে, নাইলে আগস্ট মাসের ফার্স্টের দিকে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট পাবলিশ করতে পারে। তো যারা অপেক্ষা করে আছো তাদেরকে অনেক কৃতজ্ঞ জানাচ্ছি এবং যারা পাস করবে তাদের আমার তরফ থেকে অসংখ্য কংগ্রাচুলেশন জানাচ্ছি, যারা স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীরা রয়েছে। তো যাই হোক, আমি আশা করছি তোমাদেরকে বললাম, কিন্তু এবার তোমাদের মনে যে প্রশ্নটা যে তাহলে ডেটটা বললে না, দেখো ব্যাপারটা হচ্ছে এখনও পর্যন্ত ডেট ওরাও বলেনি আর আমিও জানি না এখনও কোন ডেটে ওরা পাবলিশ করতে পারে। জাস্ট এইটাই উঠে এসেছে এবং কাল কি পরশু, যেটা তোমাদের বললাম পরশু কি তোমাদের
স্ক্রুটিং শুরু হয়ে গেছে। স্ক্রুটিং সেটা তো তোমাদেরকে ভিডিওতেই বললাম, তোমরা স্ক্রুটিং না জানলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নেবে। তো স্ক্রুটিং যেহেতু শুরু হয়ে গেছে সেহেতু তোমাদের আর রেজাল্ট আটকে রাখার কোনো কারণই থাকছে না। স্ক্রুটিং শেষ হওয়া মাত্রই তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করে দেবে। মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেলে তোমরা সেখানে তোমাদের নাম নথিভুক্ত আছে কিনা তোমরা সেটা সেখানে চেক করে নিতে পারবে। তো আশা করছি বোঝাতে পেরেছি। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো।